ফেসবুকের আইডি কখনো হ্যাক হবে না যদি আপনি আপনার ফেসবুকের এই সেটিংসটা অন করে রাখেন। ফেসবুকে প্রবেশ করবেন। তো ফেসবুকে আসে এই যে ডান পাশে যে থ্রি ডট লাইন মেনু, এই থ্রি ডট লাইন মেনুতে ক্লিক দিবেন। তো এখান থেকে ক্লিক দিয়ে একটু নিচে আসবেন। আবার এইখানে আপনারা এই যে যে সার্চ অপশন তার মেনু লেখা আছে, ডান পাশে গিয়ার আইকন থাকতে পারে বা সেটিংস অপশন থাকতে পারে। তো আপনারা এই সেটিংস অপশনে যেতে পারেন, অথবা নিচে আসে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক দিবেন। তো যদি অ্যাপস আপডেট থাকে তাহলে উপরে আপনি এই সেটিংস অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে এই সেটিংসে ক্লিক দিবেন। তো একটু লোড নিচ্ছে। ওকে, এরপরে আপনারা এর উপরে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপর চাপ দিবেন। তো এখান থেকে একটু নিচে আসবেন, এসে আপনারা যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করবেন। যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপর ক্লিক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপসে সেট আপ করা আছে। তো এখানে টেক্সট মেসেজ SMS এটাতে ক্লিক দিবেন, দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর কনফার্মে ক্লিক, সরি একটু এখানে মোবাইল নাম্বারটি দিতে ভুল হয়েছে, একটু বেঁকে আসি। তো এখানে পাসওয়ার্ড দিচ্ছে। ওকে, আমরা এখানে SMS কন্টিনিউতে ক্লিক দেই। তো এখানে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন 18। ওকে, নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক দিবেন। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, এবার কন্টিনিউতে ক্লিক দিবেন। একটা কোড আপনি যে নাম্বারটি এখানে দিলেন সেই নাম্বারে একটা কোড যাবে, 6 সংখ্যার কোড। তো এই কোডটি আপনি যে নাম্বারটি এখানে ব্যবহার করবেন সেই নাম্বারটির কোডটি এখানে দিয়ে তারপরে এখানে অ্যালাউ করে কন্টিনিউতে ক্লিক দিবেন। তো এরপরে যা হবে, আপনার বারবারই এখানে সেই একই এই নাম্বারে আপনার যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা হয় তাহলে অবশ্যই এই ফোনে একটা মেসেজ আসবে। যেহেতু ফোনটি আপনার নিকটে থাকবে, তো ডান টু ফ্যাক্টর ডানে ক্লিক দেই। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানটা অন হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে এরপরে আপনি অন্য ডিভাইস থেকে আপনার ইউজার পাসওয়ার্ড জানা থাকলে যদি লগ ইন করতে চাই তাহলে এখানে এই নাম্বারে একটা মেসেজ যাবে, মেসেজ গেলে তারপরে ফেসবুকটা অন হবে। তো সেক্ষেত্রে ফোন যেহেতু আপনার নাম্বারটা আপনার কাছেই থাকবে, এক্ষেত্রে কারো এই অ্যাকাউন্টে ঢোকার আর সম্ভব হবে না। তো ওকে, এরপর আমরা একটু বেঁকে আসি। ওকে, তো এটা চালু হয়ে গেছে যেহেতু, আমরা আবার সিকিউরিটিতে যেয়ে দেখি চেক করে। তো একটু টু ফ্যাক্টর অথেন্টিকেশনে চলে আসি আমরা। এখান থেকে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের মেসেজ অপশনটি চালু আছে, টেক্সট মি অনলি মেসেজ। ওকে, তো এই সেটিংসটা সবাই ওপেন করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না।